সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 16তম বর্ণ অর্থাৎ পি হয়, তাহলে 2026 সাল হবে গোল্ডেন ইয়ার, অর্থাৎ স্বর্ণোজ্জ্বল বছর হবে 2026। তো কিভাবে স্বর্ণোজ্জ্বল বছর হবে, বিশেষ করে আপনাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, কোন বৈশিষ্ট্যটা অধিক প্রকাশিত হবে যেটি গোল্ডেন ইয়ারে রূপ নিতে পারে, সেই সঙ্গে কি কি দোষ থাকবে। স্বর্ণের ভিতর কিন্তু খাত থাকবে, তো বিশেষ করে সেই খাত অংশকে আমরা দূর করে কিভাবে খাঁটি স্বর্ণের খাঁটি মানুষ হব 2026 সালে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ। তো স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু ওই স্বর্ণের মধ্যে খাত ঢুকে যাবে। এমনকি কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনারা জয়ী হবেন, সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে কি পাবো না, এমনকি বিশেষ করে অর্থ উপার্জন কোন দিক থেকে হবে আর অর্থ ব্যয় হবে কোন কোন দিকে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ হবে কি হবে না, বিবাহোত্তর ভাগ্যোন্নতি হবে কি হবে না, বিবাহের পর ভাগ্যের অবনতি ঘটবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, সন্তান সন্ততি নিয়ে কেমন কাটাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য 2026 সালটি কেমন কাটবে, পি আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য এই বছরে কি উপহার থাকবে, তাদের বিশেষ করে কানে বীজমন্ত্র ঢুকবে, অশান্তির অনল জ্বলবে নাকি প্রকৃত শান্তির বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন পূর্ণ হবে কিনা, এমনকি এই বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনে ঝামেলায় পড়বেন কিনা, স্বর্ণে ভেজালের মতো ভেজাল হয়ে কি আপনাদের গহনা তৈরি করবে নাকি সেটি মুখ থুবড়ে ফেলবে। সেই সঙ্গে অযাচিত ব্যয় কোন কোন দিক থেকে হবে, কি কি অশুভ ঘটনা ঘটবে, ঋণগ্রস্ত করবে কিনা, সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা। তাছাড়া মেষ থেকে মিন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন রয়েছেন তাদের জন্য এই পি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালটি কেমন কাটবে। সেই সঙ্গে এই 2026 সালের অশুভত্ব দূর করতে বা খাঁটি স্বর্ণের খাঁটি মানুষ হতে আপনাদের করণীয় কি, প্রতিকার কি, এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষ হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান পি আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের প্রকৃত গোল্ডেন ইয়ার হয় বা স্বর্ণোজ্জ্বল বছর হয় বা ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর পি, তো পি আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে খাঁটি স্বর্ণ দিয়ে কিন্তু গহনা হবে না, সেটি মাথায় রাখতে হবে। অর্থাৎ বিশেষ করে কিছু জ্বালা যন্ত্রণা, কিছু অহংকার, এমনকি অযাচিত ঝামেলা, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে যুদ্ধ করে যে মাথা উঁচু করতে হবে বা মাথা তুলে দাঁড়াতে হবে, সেই মনোভাবও কিন্তু আপনাদের মধ্যে জাগ্রত থাকবে। অর্থাৎ নিজের মধ্যে যে ভেজাল থাকবে সেই ভেজালকে দূর করার জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। সেই সঙ্গে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকেও কিন্তু মন ধাবিত হবে। সেই সঙ্গে সংসার, সমাজ, কর্মজীবন, ব্যবসা জীবন, শিক্ষা জীবন, এর ভিতর থেকে আপনারা চলতে চলতে যে অভিজ্ঞতা অর্জন করবেন, সেই অভিজ্ঞতা বিশেষ করে আপনাদের অভিজ্ঞতালব্ধ যে গুণ, সেই গুণের পরিণতি বিশেষ করে এবছর আপনারা ভোগ করবেন। সেই সঙ্গে অনুভূতির মধ্যে কিছুটা বিশেষ করে আপনাদের শান্ত নম্র স্বভাবও কিন্তু টেনে নিয়ে আসবে। সেই সঙ্গে শান্তি এবং উন্নতির দিকে সর্বদা মন থাকবে। তাই তো বিশেষ করে অশান্তি দূর করার মনোভাব জাগ্রত হবে, এমনকি বিশেষ করে প্রশান্তির বাড়ি কিভাবে বর্ষণ করা যায়, কিভাবে জীবনে উন্নতি ঘটানো যায়, কিভাবে গোল্ডেন ইয়ারে রূপান্তর করা যায়, এই মানসিকতা সর্বদা থাকবে। যদিও মাঝে মধ্যে আপনাদের স্বার্থ পরায়ণ করে তুলবে বা স্বার্থান্ধ করে তুলবে, প্রতিহিংসা পরায়ণ করে তুলবে, তথাপিও বিশেষ করে শান্ত নম্র মৌনভাবে থাকতে হবে। সেই সঙ্গে ভবিষ্যতের শুভাশুভ আভাস কিন্তু আপনারা টের পাবেন। বিশেষ করে এই বছরে আপনাদের কখন খাঁটি স্বর্ণের খাঁটি মানুষ হতে হবে, কোন পথে হতে হবে, সেটি কিন্তু আপনাদের টের পাইয়ে দেবে। তাই তো গোল্ডেন ইয়ার বলে গণ্য হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া বিশেষ করে আপনাদের দৈবানুভূতি থাকবে, এমনকি প্রেম ভালোবাসারও একটা মূর্ত প্রতীক করে তুলবে। সেই সঙ্গে মানসিক শক্তি থাকবে প্রচণ্ড, এমনকি সৃষ্টিধর্মী কাজের দিকে মন আকর্ষণ থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, গঠনমূলক কাজে ও অধিক আগ্রহ দেখাবে। সেই সঙ্গে উদ্ভাবনী শক্তি বা প্রতিভাও কিন্তু জাগ্রত হবে। সেই সঙ্গে উপকারীর উপকার করার জন্য আপনারা সর্বদাই যেন
আগ্রহান্বিত থাকবেন, এমনকি এটাই আপনাদের ধর্ম থাকবে। তাই তো প্রত্যুপকার হবেন আপনারা এবছরে, বিশেষ করে প্রকৃত পরোপকারী না হলেও প্রত্যুপকার হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে আপনারা প্রচণ্ড কর্মপাগল হবেন, এমনকি কোনো কর্মে গাফিলতি আপনারা মোটেই সহ্য করবেন না। আবার সময় সময় উত্তেজনার মধ্য দিয়েও কিন্তু কাটাতে হবে এই বছরেই। সেই সঙ্গে পান থেকে চুন খসলেই যে আপনাদের আর সহ্য হবে না, এটিও কিন্তু প্রকাশিত হবে। সেই সঙ্গে বিশেষ করে অপরকে ক্ষমা করা, এটি কিন্তু আপনাদের মূল ধর্মের মধ্যে আনতে হবে। ক্ষমা হচ্ছে মহৎ গুণ, সেটি মাথায় রাখতে হবে। প্রতিশোধ কিন্তু কখনো বিশেষ করে বড় করে তোলে না। তো সেই সঙ্গে বিশেষ করে নিজেকে প্রচুর পরিমাণে ব্যাপৃত করার সুযোগ পাবেন বা নিজেকে প্রকাশ করার সুযোগ পাবেন এই 2026 সালে। সেই সঙ্গে বিশেষ করে আত্মমর্যাদা থাকবে অনেকাংশে বেশি, এমনকি অত্যন্ত প্রভূত প্রিয় থাকবেন। সেই সঙ্গে মনের যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বিশেষ করে আপনারা এই গোল্ডেন ইয়ারে রূপান্তরিত করবেন 2026 সালটিতে। সেই সঙ্গে বিশেষ করে নিজেকে উজ্জীবিত করে ধ্বংসস্তূপের মধ্য থেকে নিজেকে তুলে ধরে কিভাবে মহান করতে হয় সেটি আপনাদের মনের মধ্যে গাঁথা থাকবে। তাই তো বিশেষ করে পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে স্বাস্থ্যগত ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাছাড়া অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার, উচ্চ নিম্ন রক্তচাপ, দুর্ঘটনা, এমনকি রক্তপাত, এগুলো কিন্তু ঘটতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশনও খেতে হতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের কোনো ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আপনাদের এই স্বর্ণোজ্জ্বল বছর করতে পারে বা গোল্ডেন ইয়ার করতে পারে। কারণ স্বাস্থ্যের মধ্যে যদি আপনার অশুভত্ব ঘটে, তাহলে কিন্তু আপনাদের পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, অধ্যবসায়ী এগুলো কিন্তু করবে না, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো যে আকস্মিক আপনারা কর্ম পাবেন, নামের প্রথম অক্ষর যদি পি হয়ে থাকে। এমনকি কর্মের সুনাম যশও পাবেন, বসের মন জুগিয়ে চলতেও সক্ষম হবেন, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, অচল ব্যবসা সচল হবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্য করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি বিশেষ করে গৃহ গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন বা কর্মে আশা প্রকাশ করছেন, তাদের স্বপ্ন অধিক বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে যারা সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদেরও স্বপ্ন বাস্তবায়ন হবে, এমনকি স্বদেশ প্রত্যাবর্তনের পথও কিন্তু খুলবে। অর্থাৎ যে কর্ম, যে ব্যবসায় আপনারা হাত দেবেন, সেই ব্যবসা, সেই কর্মে আপনারা বিশেষ করে প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন। এমনকি বিশেষ করে আপনাদের পাস ফেল দুটি অঙ্গ, তো আপনাদের পাস করাবে, ফেল করার প্রবণতা কমিয়ে দেবে, যার ফলে শিক্ষার্থীদেরও কিন্তু এবছর বিশেষ করে সুবর্ণ সুযোগ থাকবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে। এমনকি যদিও বন্ধু বান্ধব থেকে খুব একটা সহযোগিতা পাওয়া যাবে না, এমনকি বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে, কুবন্ধুর প্রভাব বাড়তে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, এমনকি পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এই 2026 সালটিতে। তাছাড়া বিশেষ করে যারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ভূসম্পত্তি ক্রয় করবেন, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব দেখাবেন, তাদের জন্য কিন্তু এই বছরটি অনেকাংশে শুভকর হবে। সেই সঙ্গে অযাচিত ব্যয় হবে না তা কিন্তু নয়। বিশেষ করে আমি বলেছি পিতামাতার স্বাস্থ্য নিয়ে, নিজের স্বাস্থ্য নিয়ে, সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, এমনকি অর্থকরী ধার কর্জ দিয়ে বিপর্যস্ত পড়তে হতে পারে। সেই সঙ্গে নেশা মুদ্রের দিকেও কিন্তু মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অতি সন্ন্যাসীতে গাদন নষ্ট, অতি বন্ধুত্ব কিন্তু আপনাদের ক্ষতির কারণ হতে পারে। তাই তো বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে এই 2026 সালটিতে। এমনকি বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে বা বিশেষ করে প্রকৃত গোল্ডেন ইয়ার পেতে আপনাদের ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেই ধার কর্য বিশেষ করে আপনাদের খাড়ার ঘা হবে না, অর্থাৎ সেটি আপনারা শোধ করতে সমর্থ
হবেন। সেই সঙ্গে ভ্রমণ তো হবেই, যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে অনেকটা ভ্রমণ করবেন, সেই ভ্রমণও কিন্তু সফলতা বয়ে আনবে। এমনকি বিশেষ করে আপনাদের বারবার বলছি যে যদি আপনার ধৈর্যশীল হন, সাহসী হন, পরাক্রমী হন, স্বাস্থ্য সচেতন হন, এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে পারেন, পিতামাতার স্বাস্থ্যর দিকে নজর রাখতে পারেন, তবেই প্রকৃত স্বর্ণোজ্জ্বল বছর হবে 2026 সালটি পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের। তাই তো বিশেষ করে পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মেষ রাশি বা মেষলগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে বিশেষ করে আপনাদের শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করাতে হবে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিযোগিতায় যেতে হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিষ্পন্ন করার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দিতে হবে। ভাই বোনের সাথে অবশ্য সম্প্রীতি বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে, এমনকি প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, তবে জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে সবথেকে বড় ব্যাপার হবে হচ্ছে যে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু 7.5 চলছে, অর্থাৎ পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ঝরাতে পারে। তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ রাশি বা বৃষলগ্ন হয়ে থাকে, তাহলে পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক অসন্তোষ দূরীভূত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, এমনকি হাসি খুশি আনন্দে বছরটি অতিবাহিত করবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকেও মন ধাবিত করবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের পূর্ণ সহযোগিতা পাবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলে পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচার থেকে আপনাদের উদ্ধার করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। এক কথায় ভাগ্য লক্ষ্মীর কৃপা কিন্তু বর্ষিত হবে। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, পরমার্থ চিন্তা নিয়ে চলতে হবে। সেই সঙ্গে অপবাদ অপযশ যাতে না আসে সেজন্য ডাইনে বামে সামনে পিছে নজর রাখতে হবে। তাছাড়া যদি কোনো কাজে আপনারা পরাজিত হন, তাহলে সেটি পরাজয় নয়, সেটি নতুন কিছু শিখলাম, এটি মাথায় রাখতে হবে। যদিও ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হবে, এমনকি ভাই ভাই ঠাই কারণে বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হতে হবে, তথাপিও সেটি আপনাদের জন্য অবশেষে দেখবেন সাপে বড় হবে। অর্থাৎ বরং সেই ভাই বোনের সঙ্গে মারামারি লাঠালাঠি থেকে মুক্তি দিয়ে বরং চিরস্থায়ী সম্পর্কের ভিতও কিন্তু রচনা করতে পারে। তো সাময়িক পৃথক হলে এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, সেটি কিন্তু মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য বছরটি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যাহা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে। এমনকি প্রকৃত মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে 2026 সালটি। তাই তো পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকারা 2026 সালে যদি ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, তাহলে দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে পি আধ্যক্ষযুক্ত জাতক জাতিকারা কর্মে সফলতা পাবে।
পাবে, কর্মপ্রত্যাশীরাও কর্ম পাবে। সেই সঙ্গে কর্মের বাধা বিপত্তি দূর হবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, বসের মন যোগাবে, পদোন্নতি পাবে, ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জন করাবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় তো জয়ী করবে, শত্রুরাও পরাস্ত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা আপনারা 2026 সালে লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে কর্মফল প্রাপ্ত হবেন, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি করে তুলবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি আপনাদের বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যবসায়ী করে তুলবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে অবিস্মরণীয় উন্নতি সাধন করতে সক্ষম হবেন। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, তাই তো লটারি, শেয়ার বাজার, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আর শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে। তাছাড়া সাধন ভজনে যারা আছেন তারা অবশ্যই এবছর সিদ্ধি লাভ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে, তাহলে পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে আপনাদের সঞ্চয় হাত পড়তে পারে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে, অযাচিত ব্যয় বাড়তে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, আপনাদেরও শরীর স্বাস্থ্য নিয়ে ঘন ঘন চিকিৎসালয়ে ছুটতে হতে পারে, এমনকি গৃহবাড়ি যেন হাসপাতালে রূপান্তরিত হতে পারে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে। সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা নষ্ট হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে, সুখ দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। সেই সঙ্গে শয্যা সুখ নষ্ট হতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে হবে, যদি আপনাদের তুলা রাশি তুলা লগ্ন হয়ে থাকে আর নামের প্রথম অক্ষর পি হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, তাহলে পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, এমনকি নেশা মদ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, বহু গুণের প্রতিফলন ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, ধৈর্য সাহস মনোবল দেবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, ইচ্ছিত স্থানে বদলি দেবে, এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে প্রকৃত গোল্ডেন ইয়ার হিসেবে গণ্য করবে। তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বছর বলে গণ্য হবে। সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, তাদের আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ এগিয়েও দেবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনুরাশি বা ধনুলগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, সঞ্চয়ের গ্রাফ ক্রমাগত চাঙ্গা হতে থাকবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মে উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, যেন ভাগ্যলক্ষ্মী সর্বদা গৃহে এসে বসতি স্থাপন করবে। সেই সঙ্গে নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, এমনকি হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে
নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। যদিও বিশেষ করে বন্ধুরা শত্রুতায় মারতে পারে, ভাই বোনের সাথে কিছু মতানৈক্য হতে পারে, ভাই ভাই ঠাই ঠাই হতে পারে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। তথাপিও বিশেষ করে আপনারা সৃষ্টির দিকে ধাবিত হবেন, এমনকি লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবেন 2026 সালে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর পি আর জন্মরাশি যদি মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে পারে। সেই সঙ্গে হারানো ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দিতে পারে। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদও বর্ষিত হতে পারে। সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করতে পারে, এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় বছর উপহার দিতে পারে। যদিও লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে, চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে, এমনকি সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। তবেই না শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস, দাসী, উজির, নাজির, পাত্র, মিত্র মিলে আপনাদের একটা জমকালো বছর উপহার দেবে মকর রাশি মকর লগ্ন হলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকে, তাহলে পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে কন্যা সন্তানরা অধিক সাফল্য পাবে, কন্যা দায়গ্রস্ত পিতামাতা মুক্তি পাবে, তাদের সন্তানদের সাফল্য পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসাও ঘটবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। তাছাড়া বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। এমনকি শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ রাজকীয় বছর থাকবে 2026 সালটি। সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেতে পারে, এমনকি শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর পি আর জন্মরাশি যদি সর্বশেষ রাশি মীন রাশি বা মীন লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে আপনারা উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। এর মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার ভ্রমণ দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বও পুনরুদ্ধার হতে পারে। আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য জাগ্রত হতে পারে। সাড়ে সাতির বিশেষ করে আপনাদের মিডিল ধাপে রয়েছেন, তথাপিও বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে, ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে, সব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য থেকে দূরে সরিয়ে রেখে অক্ষয় অব্যয় করে তুলবে 2026 সালটি, যেটি গোল্ডেন ইয়ার বলে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদের বিশেষ করে পান্না এবং চুনি এই দুটি রত্ন ধারণ করবেন। যদি পান্না এবং চুনি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে বিদ্যুদ্বারকের মূল এবং বিল্ল মূল আপনার নিয়ম মোতাবেক তুলে এনে পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন। অথবা বুধ এবং রবির গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলো আপনার শুদ্ধ চিত্তে প্রতিদিন জপ করতে পারেন। দেখবেন আপনাদের 2026 সালের বিশেষ করে অশুভত্ব দূর হবে, এমনকি খাদ অংশ দূর হবে। নিখাত স্বর্ণের খাঁটি মানুষ করে প্রকৃত স্বর্ণোজ্জ্বল বছর বা গোল্ডেন ইয়ারে রূপান্তরিত করবে। তো দর্শকবৃন্দ, পি আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সাল প্রকৃত গোল্ডেন ইয়ার হোক, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাক, এমনকি স্বর্ণোজ্জ্বল বছর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।